চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খানের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে এবং আমাদের আজকের এই আড্ডায় আমরা চাই যে এসএমসির এই যে একটা দীর্ঘ যাত্রা, 50 বছরের পথটা আসলে ছোট কোনো পথ নয়। এই এতগুলো বছরে আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে আমাদের নগর যেটিই বলি না কেন, সবখানে আপনাদের সেবা পৌঁছে গেছে, সবখানেই আপনাদের গ্রাহক আছে। এই দীর্ঘ পথটা আসলে হেঁটে চলার সময় শুরুটা কেমন ছিল? এখন বোধহয় এখন বেশ সহজ, কিন্তু শুরুর পথ কি এতটা সহজ ছিল? না, মোটেই কিন্তু সহজ ছিল না। দেখেন, আজ থেকে 50 বছর আগে, কম না, অনেক 5টা দশক, যখন আমরা এর স্বাধীনতার কয়েক বছর পরেই কিন্তু যখন আমরা কার্যক্রম শুরু করব, তখন জনসংখ্যা সমস্যাটা একটা বড় সমস্যা ছিল দেশে। শতকরা 10 ভাগেরও কম ছিল পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর। তো আমাদের শুরুটা ছিল কিন্তু জনসংখ্যা নিয়ে, রেপিড যে পপুলেশন গ্রোথ, সেজন্য একটা আমেরিকা বেসড অর্গানাইজেশন পিএসআই এবং বাংলাদেশের ইউএসআইডির সহায়তা এবং বাংলাদেশ সরকারের সহায়তায় ট্রাইপারটাইট একটা এগ্রিমেন্ট হয়েছে। সেই অনুযায়ী কিন্তু একটা প্রকল্প হিসাবে, একটা প্রজেক্ট হিসাবে কাজ শুরু করে 1975-এ। তো এই যে শুরুটা, তখন একটা বিরূপ সোসাইটিতে এতটা পরিবার পরিকল্পনা কর্মসূচির অ্যাকসেপ্টেবিলিটি ছিল না, একটা রেসিস্ট্যান্স ছিল। এর মধ্যে কিন্তু আমরা কার্যক্রম শুরু করি। আবার যুদ্ধ পরবর্তী বাংলাদেশ হিসেবেও কিন্তু অনেক প্রতিকূলতা ছিল। বাংলাদেশ এত উন্নত ছিল না সেই সময়। বাংলাদেশ এত উন্নত ছিল না। ইভেন কমিউনিকেশন, আজকে যে ডিফারেন্ট চ্যানেল আছে, খুব সহজেই আমরা জনগণের কাছে পৌঁছে যেতে পারি। হাউসহোল্ডে আমাদের মোবাইল, আমাদের কানেক্টিভিটি আরও এটাকে ত্বরান্বিত করেছে, আমরা ইজিলি পৌঁছে যাই। কিন্তু সেই অবস্থা কিন্তু তখন ছিল না। একটা মাত্র টেলিভিশন চ্যানেল, এবং সেটাও কিন্তু গ্রামে কোনোভাবেই আশা করা যাচ্ছিল না তখন, বাংলাদেশ টেলিভিশন। তো এইরকম একটা পরিস্থিতিতে যেখানে কমিউনিকেশনটাও দুরূহ ছিল, সেইখানে কিন্তু আমরা পরিবার পরিকল্পনা কর্মসূচি শুরু করি। এবং এই প্রতিকূলতার মধ্যেও আমরা অত্যন্ত সফলতার সাথে আমাদের কার্যক্রম পরিচালনা করা শুরু করি। উত্তর পরিবার পরিকল্পনা কর্মসূচিতে মানুষ সম্পৃক্ত হতে থাকে এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারী বাড়তে থাকে। তো যে কথাটি বলেছিলাম আমি প্রথমে, আমাদের পরিবার পরিকল্পনা কর্মসূচির 2টা পদ্ধতি নিয়ে আমরা কাজ শুরু করি এবং 1990 সালে এসে আমরা একটা কোম্পানি হই। তার আগের একটা কথা, 1985-এ আমরা দেখলাম যে আমাদের সাথে জনগণের একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক হয়েছে। এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমরা মনে করলাম যে পাবলিক হেলথের অন্য ইস্যু কেন আমরা অ্যাড্রেস করব না। তো আমরা 1985-এ ওরাল রিহেড্রেশন সল্ট, যেটা ডায়রিয়াল ডিজিজ, তৎকালীন সময় কিন্তু এই ডায়রিয়াল ডিজিজ নাম্বার 1 কিলার ডিজিজ ছিল ফর চিলড্রেন আন্ডার 5। শিশু মৃত্যুর ক্ষেত্রে সচেতনতা ছিল না, শিশু মৃত্যুর ক্ষেত্রে নাম্বার 1 কিলার না, সেটা একটা দিক। আর একটা দিক হলো ডায়রিয়া হলে পরেও যে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেটা তো ওআরএস সেটাকে এনে দিয়েছে। একদিকে আপনি যেটা বললেন, হয়তো ক্লিন ওয়াটার এতটা ভালো ছিল না, ড্রিঙ্কিং ওয়াটারের অভাব ছিল, সেইটা একটা কারণ। আর একটা কারণ হলো যে মানুষ জানতো না যে এই ওরাল রিহাইড্রেশন সল্ট সেটা হাতে বানালেও কিছুটা হয়, কিন্তু সেই অবস্থাটা সম্পর্কে নলেজ ছিল না মানুষের। তো আমরা শুরু করলাম সেই কার্যক্রম। এই কার্যক্রমে কিন্তু ব্যাপক সাফল্য এনে দিয়েছে। আমরা এখন বাংলাদেশে ডায়রিয়াল ডিজিজ হলো নাম্বার 8, যেটা আমি একটু আগে বললাম নাম্বার 1 কিলার ডিজিজ ছিল শিশু মৃত্যুর ক্ষেত্রে, সেটা কিন্তু ইউআরএসের জন্য অনেকটাই। তো এই কার্যক্রম শুরু করলাম 1990-তে। আমরা দেখলাম যে এটা এত সফলভাবে প্রজেক্টটা চলেছে, ইউএসআইডিরও অনুপ্রেরণা ছিল, আমাদেরও ইচ্ছা ছিল, আমরা একটা ইভলভ হলো একটা নন ফর প্রফিট কোম্পানি। দেখেন, একটা করে ধাপে ধাপে কিন্তু অগ্রগতি হয়েছে। আমি কৃতজ্ঞ এদেশের মানুষের কাছে যারা এসএমসিকে এইভাবে নিয়েছে যে এটা পার্ট অফ লাইফ।
ডায়রিয়া হলে পরে কন্ট্রাসেপশনের জন্য, নিউট্রিশনের জন্য, স্যানিটারি ন্যাপকিনের জন্য, তাদের প্রেগনেন্সি কেয়ার সার্ভিসের জন্য, আমি যেখানেই বলি সেখানে এসএমসি। আমার খুব মনে পড়ে ছোটবেলায় আমরা টিভিতে খুব বিজ্ঞাপন দেখতাম, একটা সময় তো বিজ্ঞাপনের স্বর্ণযুগ ছিল বলা যায় টেলিভিশনে। এসএমসির ওর স্যালাইন এন, এই বিজ্ঞাপনটা বোধহয় প্রত্যেকের মুখস্থ ছিল, হাজার শিশুর জীবন এবং বাঁচায়। প্রত্যেকের ঘরে ঘরে ছিল এই স্যালাইনটা, এখনো আছে। এই যে এতগুলো বছর ধরে আপনাদের একটি সুন্দর মানদণ্ড, সফলতার মানদণ্ড এবং সেই সাথে কোয়ালিটির একটা মানদণ্ড আপনারা মেনটেন করে এসেছেন, এর পেছনে শুরুর সময় থেকে এখন পর্যন্ত অনেক মানুষেরও আনাগোনা বেড়েছে নিশ্চয়ই, আপনারা অনেক কর্মসংস্থানও গড়েছেন। শুরুর দিকের সময় আপনাদের কতজন এমপ্লয়ি ছিলেন বা আপনাদের সদস্য ছিলেন? সেই সময় তো একেবারে কয়েকজন। এখন তো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, আমাদের 4টা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। ওআরএসের ওয়ার্ল্ডের সব থেকে বড় যেটা ম্যানুফ্যাকচারিং, যেটা ফার্মাসিউটিক্যাল, সেটা আমাদের প্রায় 1.5 বিলিয়ন শ্যাসে। জাস্ট ইমাজিন, বাংলাদেশে যদি আপনি 17 কোটি পপুলেশন ধরেন, আর যদি 150 কোটি ওআরএস হয়, তাহলে একজন মানুষ গড়ে কয়টা ওআরএস খায় বছরে? তো এরকম একটা পপুলার ব্র্যান্ড হয়েছে এবং মানুষের স্বাস্থ্যের উন্নয়নে, বিশেষ করে ডায়রিয়াল ক্ষেত্রে, মৃত্যুর ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন এনেছে দেশে। তো এরকম এসএমসি যেটাই শুরু করে, সেটা কিন্তু আমরা এটার উপরে প্রথম কোয়ালিটি একটা বড় ইস্যু, অ্যাফোর্ডেবিলিটি একটা বড় ইস্যু। আমরা প্রফিট ইজ নট এ মেজর মোটিভ। হ্যাঁ, বলছিলেন যে নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে আপনারা এত দূর এসেছে। এর কারণ হলো এখনো কিন্তু আমাদের একটা কথা না বললেই নয়, আই এম ভেরি মাচ গ্রেটফুল যে ইউএসআইডি এখনো এই 50টা বছর কিন্তু আমাদের হাত ধরে রয়েছে, আমাদের সহায়তা করছে। তো আমরা অনেক প্রোডাক্টের আমরা সাবসিডিও দেই, যেটা প্রোডাক্ট প্রাইস তার, অর্থাৎ যেটাই পাবলিক হেলথ ভ্যালু আছে, হিউজ পাবলিক হেলথ ভ্যালু আছে, কিন্তু মানুষের মধ্যে অতটা সচেতনতা নাই, অতটা আকাঙ্ক্ষা নাই এই প্রোডাক্টটা ইউজ করার জন্য, ওর সার্ভিসটা ইউজ করার জন্য। সেখানে আমরা সাবসিডি দেই, প্রচার প্রচারণা চালাই, মানুষকে মোটিভেট করি, এবং তারপরে আস্তে আস্তে হয়তো প্রোডাক্টের দাম বাড়িয়ে দেই। তো সেটা করেও অ্যাফোর্ডেবল প্রাইসের আমরা দেখি যে সেটাই বলতে চাচ্ছিলাম, যে আপনারা দাম বাড়ালেও সেটিও আমাদের নাগালের মধ্যে থেকে একদম। কারণ এখানে নোবডি ইজ ওনার অফ দিস কোম্পানি। মালিকানার ক্ষেত্রে যে কেউ মালিক ওটা না, আমাদের বোর্ড রয়েছে, আমাদের পরিচালনা পর্ষদ রয়েছে, অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিরা রয়েছেন এই বোর্ডে, এবং তারা সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তারা তাদের ভলান্টিয়ার সময় দেয় এখানে, আমাদেরকে গভর্ন করে, আমাদের নির্দেশনা দেয়, আমাদের যে স্ট্র্যাটেজিক ডিরেকশন যাতে ঠিক থাকে সেদিকে তাদের লক্ষ্য আছে। তারা কার্যক্রমটাকে তদারক করে এবং সময়ে সময়ে মনিটর করে, সো দ্যাট উই আর ইন রাইট ডিরেকশন আর নট। তো এইগুলা তারা করেন, কিন্তু এখানে কেউ প্রফিটের অংশ নিয়ে যাবে না। যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমরা শুরু করলাম 1990-তে, সেই শুরু প্রথম তো 1975-এ, 1990-তে হয়ে একটা নন ফর প্রফিট কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করলো। এরপরে আমরা দেখলাম যে আমাদের আর উন্নয়ন সহযোগীদেরও তো একটা লিমিটেশন আছে, কত সহায়তা করবে। তো আমরা যেসব প্রোডাক্ট আমাদের খুবই পপুলার হয়েছে, তাদেরকে আমরা নট ফর প্রফিট না রেখে ফর প্রফিট একটা এন্টিটি করলাম, এসএমসি এন্টারপ্রাইজেস, সাবসিডিয়ারি অফ এসএমসি। উদ্দেশ্যটা হলো তারা যে সারপ্লাস রেভিনিউ করবে, এই সারপ্লাস রেভিনিউ আমরা আবার প্লাউ ব্যাক করব প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে। দেখেন, এইটা কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা রোল মডেল। এই জায়গাটা আমার একটা বিষয় বলার আছে, যে আপনারা নানান দিক থেকে যখন আমাদের দেশের মানুষের সেবা দিয়েছেন, তাদেরকে আপনাদের গ্রাহক করতে পেরেছেন, এবং সেখান থেকে আপনারা বিশ্বের মধ্যে এমন কিছু রেকর্ড করেছেন যেটি বিশ্বের জন্য রোল মডেল এবং বাংলাদেশিদের জন্য অনেক গর্বের জায়গা। এই দীর্ঘ পথে এবং এই সুন্দর দৃষ্টান্তগুলো তৈরি করার ক্ষেত্রে এসএমসির সব থেকে বড় অনুপ্রেরণার জায়গা কি ছিল? দেখেন, আমি যখন দেখি বাংলাদেশের শিশু মৃত্যুর ক্ষেত্রে আমি এই কার্যক্রমটা করতে পেরেছি, আমি যখন দেখি পরিবার পরিকল্পনা কর্মসূচির অর্ধেক ব্যবহারকারী আমাদের কন্ট্রাসেপটিভ ইউজ করে, আমি যখন দেখি আমরা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে জয়া স্যানিটারি ন্যাপকিন, এবং সেটা কিন্তু
আপনার রুরাল কমিউনিটিতে নাম্বার 1 পপুলার স্যানিটারি ন্যাপকিন এবং অ্যাডোলেসেন্টদের মধ্যে রুরালে, তখন স্বাভাবিক কারণে দিস অল আর ইন্সপায়ারেশন ফর আস। কিন্তু আমাদের ইন্সপায়ারেশন হলো এদেশের লক্ষ লক্ষ প্রেগনেন্ট মা যাদের নিউট্রিশনের জন্য তারা আমাদের প্রোডাক্ট মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ফুল কেয়ার ব্যবহার করে তাদের নিউট্রিশন অবস্থা ইমপ্রুভ করতে পেরেছে। আমরা যখন দেখি যে বাংলাদেশে যারা অ্যাডোলেসেন্ট মেয়েরা আছে 18 বছরের নিচে, তাদের কিন্তু 2 জনের মধ্যে একজনের বিয়ে হয়ে যাচ্ছে, যদিও আইন রয়েছে বাংলাদেশে আপনার 18 বছরের নিচে বিয়ে হওয়াটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু এটা হচ্ছে এই কর্মসূচির জন্য 120টা উপজেলায় আমাদের কর্মসূচি রয়েছে, যেখানে 120টা উপজেলার যে স্কুলগুলো রয়েছে তাতে যে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়ে রয়েছে তাদের নিয়ে আমরা কিন্তু প্রোগ্রাম পরিচালনা করি, যাতে করে তাদের মধ্যে অ্যাওয়ারনেস হয়। বিশেষ করে এই অ্যাডোলেসেন্ট মেয়েদের, দেখেন স্যানিটারি ন্যাপকিন ইউজ করা অ্যাডোলেসেন্ট মেয়েদের রুরাল খুবই ডিফিকাল্ট। এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি কিন্তু যে যারা গ্রামাঞ্চলে থাকে তাদের আসলে এই পরিচ্ছন্নতা, মেনস্ট্রুয়েশন, হাইজিন সম্পর্কে ধারণা নেই। জি, তাদের জন্য আপনাদের শুধু ধারণা নেই না, আপনি সাথে আরেকটু যদি এক্সটেন্ড করেন ডিসকাশনটা, একজন অ্যাডোলেসেন্ট গার্ল তার ফাদারের কাছে বলা যে মাই মিনিস্ট্রেশন ইজ অ্যাপ্রোচিং, প্লিজ পারচেজ এ প্যাকেট অফ স্যানিটারি ন্যাপকিন ফর মি, এটা কিন্তু খুব ডিফিকাল্ট বলাটা। তাহলে তার কি অ্যাক্সেসিবিলিটি বাড়াতে হবে, তার দোরগোড়ায় নিয়ে যেতে হবে। আমরা সেই কাজটিই করেছি। আপনি তো মাঠ পর্যায়ে, মানে যদিও আপনি একটি বড় প্রতিষ্ঠান এসএমসির মতো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও, তারপরেও জানতে ইচ্ছে করছে, মাঠ পর্যায়ে তো অবশ্যই আপনারও যাওয়ার সুযোগ হয়েছে, এমন কোনো ঘটনা কি আছে এই 50 বছরের যাত্রায় এসএমসির খুব ভালো লাগা দিয়েছে আপনাকে? আমি গত মাসে হবিগঞ্জে গিয়েছিলাম, একটা টি গার্ডেনের ওয়ার্কার, প্রায় আমি যখন গিয়েছি প্রায় 100 টি গার্ডেনের প্রেগনেন্ট মার একটা সমাবেশ। সেখানে এই সমাবেশটা আয়োজন কে করেছে জানেন? ওখানে আমরা রিক্রুট করেছি গ্রাম থেকে, এটা আমরা বলি রুরাল এন্টারপ্রেনিয়ার। এরা যারা খুবই গ্রামের সাধারণ মহিলা যারা এন্টারপ্রেনিয়ার হতে চায়, তাদেরকে আমরা রিক্রুট করেছি, প্রশিক্ষণ দিয়েছি, এবং প্রশিক্ষণ দেওয়ার কাজ হলো তারা 2টা কাজ করবে। একটা কাজ হলো যে তারা পাবলিক হেলথের যে মেসেজটা সেটা গ্রামে কমিউনিটিতে ছড়িয়ে দেবে। আরেকটা হলো এসএমসির তো অনেক পাবলিক হেলথ প্রোডাক্ট রয়েছে, তারা ট্রেড প্রাইসে কিনে নিয়ে রিটেল প্রাইসে বিক্রি করবে। আপনি অবাক হবেন তাদের অবস্থা পরিবর্তন করেছে একজন। এবং তার আরেকটা কাজ হলো এই যে সোশ্যাল মোবিলাইজেশন যেটা বলি সেটা করা। এই যে প্রেগনেন্ট মাদের একটা সমাবেশ করেছে, কেন করেছে? ওখানে একজন প্যারামেডিক্স আমাদের রয়েছে, সেই উপজেলায় ঘুরে ঘুরে স্বাস্থ্যসেবা দেয় এবং তাদেরকে প্রমিস করায় যে তারা কমপক্ষে 4বার প্রসব পূর্ব সেবা নিবে এবং তাদের ডেলিভারি যাতে করে ইনস্টিটিউশনে হয়, অর্থাৎ কোনো হেলথ সেন্টারে হয়। তা নাহলে অনেক ঝুঁকি থাকে বাংলাদেশে, আপনি জানেন মাতৃমৃত্যু অনেক বেশি। আমি কৃতজ্ঞ তাদের কাছে, এই যে 150 প্রেগনেন্ট মা, তারা সবাই টি গার্ডেনের ওয়ার্কার, তারা এসেছে সেবা নিতে, আমি সেবা দিতে পেরেছি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে, এটাই আমার কৃতজ্ঞতা। এবং আমার ভালো লেগেছে যে বাংলাদেশ বেশি দূরে নেই, আমরা সবাই মিলে সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, এনজিও, উন্নয়ন সহযোগী সবাই মিলে যদি আমরা কনসার্টেড এফোর্ট দিই, পরিবার পরিকল্পনা কর্মসূচির যেমন সাফল্য এসেছে, প্রেগনেন্সি কেয়ারেও আমরা সাফল্য আনতে পারবো, মাতৃমৃত্যু আমরা অ্যাড্রেস করতে পারবো দেশে। আপনি বেশ কিছু কমিউনিটির কথা বলছিলেন যারা আপনাদের তথ্যগুলোকে ছড়িয়ে দেয় এবং আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে রিটেল প্রাইসে তারা সেল করে। এই সব কাজগুলো তো একটা কমিউনিকেশন টিমের মাধ্যমে হয়। আমি যতটুকু জানি স্টার নেটওয়ার্ক নামের একটা বিষয় আছে এসএমসি, যেটা আসলে আমাদের দর্শকদের অনেকেরই অজানা। এই বিষয়টি নিয়ে একটু ছোট্ট করে জানতে চাই। এইটা কিন্তু একটা এনগেজমেন্টের ব্যাপার। এটা যদি ক্রিয়েটিভ না হতাম অথবা ইনোভেশনের মধ্যে না থাকতো, যে অর্থ সামর্থ্য কোনো অর্গানাইজেশন পক্ষে সম্ভব ছিল না বা থাকতো না। এ কথাটা আমি কেন বললাম? বাংলাদেশে আমাদের 5টা নেটওয়ার্ক রয়েছে যার মাধ্যমে কাজ করি। প্রথম নেটওয়ার্কটা হলো আপনার ব্লু স্টার নেটওয়ার্ক। এই ব্লু স্টার হলো আপনার নন মেডিকেল গ্রাজুয়েটেরা, নন মেডিকেল গ্রাজুয়েট যারা কিন্তু তাদের
হয়তো 6 মাস বা তার বেশি একটা মেডিকেল প্রশিক্ষণ তারা নিয়েছে, মিনিমাম 10 গ্রেড এডুকেশন আছে এবং রুরাল কমিউনিটিতে মোস্টলি তারা প্র্যাকটিস করে। তো এদেরকে আমরা রিক্রুট করে তারপরে প্রশিক্ষণ দিয়ে এদের ক্যাপাসিটি বিল্ড করেছি এবং তাদেরকে ব্র্যান্ডিং করে তাদের পপুলারিটি বাড়িয়ে দিয়েছি। তার মানে তারাই আপনাদের স্টার? তারাই আমাদের স্টার। এবং এই স্টার আছে 13,000 ব্লু স্টার। সারা বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে 2 থেকে 3 জন ব্লু স্টার আছে। এরা এখন পাবলিক হেলথ এজেন্ট হয়েছে কমিউনিটিতে। তাহলে অ্যাক্সেসিবিলিটি আপনার বেড়ে গেল না? আপনি ধরেন বাচ্চাদের গ্রোথ মনিটরিং করাবেন যাতে তার নিউট্রিশনের প্রবলেম আছে কিনা দেখাবেন। এখন আপনি যদি প্রোভাইডারই না নিতে পারেন, ওরা তো একটা ক্লিনিক হয়ে গেছে। আমাদের ব্লু স্টার সেন্টারগুলো একটা মিনি ক্লিনিক হিসাবে অনেকে বলতে পারে। তো সেই জন্য বললাম যে প্রাইভেট সেক্টর তারা প্র্যাকটিস করবে, দে উইল বি টেকিং সার্ভিস চার্জ আউট অফ দ্যাট। এটা আমাদের কোনো সমস্যা না, কিন্তু আমাদের সার্ভিসটা পৌঁছে দিতে হবে। ডিমান্ড অফ দ্য সার্ভিস শুড বি ইনক্রিজ সো দ্যাট সবাই ইউজ করে। আমরা আসলে এটাই চাই, এসএমসি যেভাবে আমাদের স্বাস্থ্য খাতকে একটি সুন্দর অবস্থানে নিয়ে গেছে সেটি তারা অব্যাহত রাখবে। এসএমসির 50 বছরের এই সুন্দর যাত্রায় আমাদের পক্ষ থেকে সবসময় শুভকামনা এবং আজকের এই আয়োজন আপনাকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ এবং এদেশের লক্ষ কোটি জনসাধারণ যারা এসএমসির উপর ট্রাস্ট রেখেছে তাদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আপনি কিছু জানেন না, এটা বোঝাই হচ্ছে প্রকৃত প্রজ্ঞা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।